নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। রাশিচক্র পটে একের পর এক গ্রহ সংযোগ। আমরা কিছুদিন আগেই আলোচনা করেছিলাম মঙ্গল এবং কেতু গ্রহের অবস্থান নিয়ে। যদিও সময়ের অভাবে আমরা এই সংযোগের আরো বেশ কিছু বিষয় আলোচনা করতে পারি। আজকে মূলত আলোচনা করব মঙ্গল কেতু যোগ, মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে, মঙ্গলের দৃষ্টি শনির উপরে এবং তার ইম্প্যাক্ট তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ঠিক কিভাবে আসতে চলেছে, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্র ঠিক কিভাবে প্রভাবিত হতে চলেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা পর্যালোচনা করব, আমরা আলোচনা করব। তো দেখুন, প্রথমে আপনাদের জানাই যে তুলা রাশির বর্তমান সময় আগের থেকে ভালো। এই আগের থেকে ভালো শব্দটা কিন্তু খুব আপেক্ষিক। আগে মানে কত বছর আগে? 2 মাস, 3 মাস, 5 বছর, 10 বছর? দ্যাট মিনস গত সময় 2 মাস 3 মাসের তুলনায় কারেন্ট টাইমিং বেটার, বা 2025-এর প্রথম দিকের তুলনাতেও আমরা এখনের যে টাইমিংটা পাচ্ছি সেটা অপেক্ষাকৃত বেটার। তার অনেকগুলো সম্ভাব্য রিজন আছে, অনেকগুলো সম্ভাব্য কারণ আছে, এবং সবার প্রথম যে কারণটি আমি আপনাদের বলতে চাইব সেটি হচ্ছে রাহু এবং কেতু ট্রানজিট, যেটি আপনাদের জন্য অতিরিক্ত উল্লেখযোগ্য ছিল। মঙ্গল একাদশে আছেন, কেতু যুক্ত হয়েছেন পিশাচ যোগ একাদশে আপনাদের। কিন্তু মঙ্গলের তিনটি দৃষ্টি, একটা তো চতুর্থ দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি, এবং বর্তমানে 7th and 8th অ্যাসপেক্ট অত্যন্ত ভাইব্রেন্ট। মঙ্গল আপনারা জানেন অগ্নিতত্ত্বের গ্রহ, অগ্নি তত্ত্বের গ্রহ, মেন্টালিটির মধ্যে উগ্রতা আছে, বিভিন্ন রকম বিষয়ে কাইনেটিক এনার্জি রিলেটেড কাজকর্মে মঙ্গল অনেক বেশি ওয়াকিবহুল, এবং যেখানেই শক্তি প্রদর্শন করার ব্যাপার সেখানেই মঙ্গলের ভূমিকা চলে আসে। যেখানেই কাজ করতে হবে, কর্মের মেন্টালিটি, নিয়মানুবর্তিতা, মঙ্গল নিয়ম পছন্দ করে। অনেকেই বলেন যে মঙ্গল নিয়ম পছন্দ করেন না, ভুল। মঙ্গল নিয়মের মধ্যে থাকে, কারণ মঙ্গল তো নিয়ম কানুন রক্ষা করে। আজকের রাজা সূর্য, আর মঙ্গল হচ্ছে সেনাপতি। তাই তো রাজার ঘরে সেনাপতি যেমন কমফোর্টেবল, সেনাপতির বাড়িতেও রাজা আরো বেশি শক্তিশালী। তো মঙ্গল রবির ঘরে আছেন আপনাদের একাদশে, সেখান থেকে তার দৃষ্টি দিচ্ছে রাহুর উপরে, যে রাহু হচ্ছে ইলিউশনকে রিপ্রেজেন্ট করে। রাহু মানে অসম্ভব মায়া, রাহু মায়াকে রিপ্রেজেন্ট করে, ইলিউশন রিপ্রেজেন্ট বাই রাহু। রাহুর মধ্যে আমরা দেখি হঠাৎ প্রাপ্তির জায়গা, আবার হঠাৎ হারানোর জায়গাও রাহু রিপ্রেজেন্ট করে। তাহলে রাহুর মায়া অসম্ভব, রাহুকে বোঝাটা কার্যত খুব সহজ বা সরল নয়। তাই রাহুকে বুঝতে হলে আমাদের আরো বেশি ডিটেলস অ্যানালাইসিস দরকার। তবে মঙ্গলের 7th অ্যাসপেক্ট রাহুর উপরে, যে রাহু আপনার পঞ্চমে আছেন, যে মঙ্গল আপনার সপ্তমে আছেন, পরস্পর মিউচুয়াল অ্যাসপেক্টও তাদের মধ্যে কিছুটা থাকবে বটে, যদিও অনেকেই রাহু কেতু দৃষ্টি নিয়ে বিভিন্ন রকম মতামত পোষণ করেছেন। নাও পয়েন্ট ইজ দ্যাট মঙ্গলের দৃষ্টিতে রাহু, যার প্রভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের এই যে চাওয়া, ডিজায়ারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার, অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ডিজায়ারের মাত্রাটা বাড়তে পারে। আপনি চাইছেন এক, করছেন এক, হয়তো অল্পে সন্তুষ্ট থাকা যেত, কিন্তু কোনো না কোনোভাবে রাহু তো অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে, আরো চাই, আরো চাই। রাহুর চাওয়া পাওয়ার কোনো রকম সীমাবদ্ধতা নেই, রাহু আরো চাই। এই আরো শব্দটা খুব কঠিন শব্দ। আমরা রাহুর এই যে সঞ্চার, সংযোগ, সকল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করছি, এখানে আরো শব্দটা কিন্তু ফুটে উঠছে। এটা কিন্তু একটা মারাত্মক শব্দ। তো ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আরো প্রাপ্তির জন্য চেষ্টা করা, আরো ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে আরো চাই, আরো দরকার, এই বিষয়টির কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম আপনি তৈরি করতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই ধরনের বিষয়ে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আসা। তবে নিয়ন্ত্রণ রাখতে হবে, অতিরিক্ত অ্যাগ্রেসিভ হলে হবে না। চাওয়া পাওয়ার ক্ষেত্রে যদি লিমিটেশন না রাখতে পারেন,
তাহলে জটিলতার মাত্রা বাড়বে। তাই সবার প্রথম যে কাজটি দরকার, যেটি মোস্ট এসেনশিয়াল দ্যাট আই বিলিভ, যে আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। আমি বস্তুত বিশ্বাস করি যে আপনারা আপনাদের চাওয়া পাওয়া ইত্যাদি বিষয়ে অনেকটাই নিয়ন্ত্রণ রাখতে পারবেন, অনেকটাই নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রয়েছে, এবং ফাইনালি গিয়ে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ রাখতেও পারবেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের চাওয়া পাওয়ার মাত্রাটা বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রেই হয়তো পরিকল্পনা করেও আপনি আপনার যে ডিজায়ারকে, সেটিকে হয়তো পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আমি চাইবো আপনি যাতে কন্ট্রোল করতে পারেন। আমি চাইবো আপনি যাতে নিয়ন্ত্রণ করতে পারেন। ইট ইজ ভেরি এসেনশিয়াল যে আপনার চাওয়া পাওয়াটাকে কন্ট্রোল করা। বন্ধুর জায়গাটাকে নিয়ন্ত্রণ করা। বন্ধুর সাথে লেনদেন করার ক্ষেত্রে এই সময়ে খুব সচেতনতা রাখতে হবে। তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যারা চাকরি চেঞ্জ করতে চাইবেন, হ্যাঁ, বন্ধুর কথায় বা কোনো একজন পরিচিত ব্যক্তি বলেছেন ঠিক আছে তুমি রিজাইন দিয়ে দাও আমি দেখে নেব, ডোন্ট ডু দ্যাট। এতে প্রবলেম আরো বাড়তে পারে। এই ধরনের বিষয়বস্তু থেকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে, কারণ এই ধরনের বিষয়ে কিছুটা জটিলতা আসতে পারে, এই ধরনের বিষয়ে কিছুটা সমস্যা আসার প্রবণতা রয়েছে। তাই আমি মনে করি যে বন্ধুদের সাথে লেনদেন, বন্ধুদের কথায় বিশ্বাস করে কোনো একটা কাজ করা, এটা কিন্তু এখন করা যাবে না। এবং যারা এই যে হঠাৎ বিষয়গুলির সাথে যুক্ত, লটারি কাটেন, হ্যাঁ, বিভিন্ন ইনভেস্ট করেন, গ্যাম্বলিং করেন, এগুলো থেকে এই সময়টিতে একটু নিজেকে দূরে রাখা দরকার। কারণ এর আগে আপনারা প্রচুর ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েছেন। আমি কোনোভাবেই চাইবো না নতুন করে আপনার জীবনচক্রে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা নেমে আসুক, নতুন করে আপনার জীবন স্রোতে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা মিশুক। তো সেই বিষয়ে আপনাকে অনেক বেশি সচেতনতা বা সাবধানতা রাখতে হবে বা রাখা উচিত বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। তাই আপনার উচিত হবে এই ধরনের বিষয়ে, এই ধরনের ম্যাটারে সচেতনতা রাখতে, সাবধানতা রাখতে। যত বেশি সচেতনতা রাখতে পারবেন, যত বেশি সাবধানতা রাখতে পারবেন, আপনার জন্য ততটাই ভালো হবে বলে আমি মনে করি। দেখুন, রাহু অ্যাম্প্লিফাই করে, কি অ্যাম্প্লিফাই করতে পারে? আপনার ডিজায়ারকে, আপনার শত্রুর এখানে দমন করার ক্ষেত্রে অ্যাম্প্লিফাই করতে পারে। মানে আপনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেলেন, হয়তো কোনো ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে শত্রুকে দমন করতে চাইলেন, পরবর্তীকালে যেটি নিয়ে আরো বেশি বিপদ আসতে পারে। তাই কারোর দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। নিজে যেটা ভালো বুঝবেন সেটা করুন। গুরুজনদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, সেটাও বেটার হবে। অর্থাৎ যে কোনো ইনভেস্টমেন্ট, যে কোনো এই ধরনের বিষয় আপনাকে একটু বেশি সতর্ক কিন্তু হতে হবে। ইট ইজ ভেরি এসেনশিয়াল, ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আরো কিছু বিষয় আছে আমার মনে হয়, যে বিষয়বস্তুগুলিকেও আপনাদের কিন্তু বুঝতে হবে। কি বিষয়? এর পরের যে ম্যাটারটা সেটি হলো শনির উপরে মঙ্গলের দৃষ্টি। দেখুন, মঙ্গল ফায়ারি প্ল্যানেট, একটা কাজ দ্রুততার সাথে করতে পছন্দ করে। মঙ্গল পরিণাম না জেনেও কাজ করতে পছন্দ করে। দ্রুততা, তৎক্ষণাৎ করব, এই মেন্টালিটিটা মঙ্গলের মধ্যে থাকে। কিন্তু শনি অনেকটাই বিপরীত ধর্মী। তার মেন্টালিটি সেম নয়, সমগোত্রীয় নয়। শনির মেন্টালিটি একটু আলাদা, একটু অন্যরকম। শনির বারবারই প্রচেষ্টা থাকে যে একটা বিষয় স্লো হবে, ডিলে হবে, ধীরে হবে, বাট হবে। যেটা আমি বারবার বলি, শনি রিপ্রেজেন্ট করে ডিলেকে, বাট হবে না এই বিষয়টিকে শনি কখনোই নির্দেশিত করে না। তাহলে আমাদের যেটা বক্তব্য, যেটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো শনির এই সঞ্চার, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শনির উপরে মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি। অষ্টম দৃষ্টি কিন্তু ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে, মানে পরিবর্তন। আপনার ষষ্ঠে রয়েছে, তাহলে আপনার শত্রুর অবস্থা পরিবর্তন হতে পারে। আপনার ষষ্ঠে রয়েছে, আপনার চাকরির অবস্থান পরিবর্তন হতে পারে, আপনার লাইফের রেগুলারিটি পরিবর্তন হতে পারে, আপনি যেভাবে লাইফটাকে কাটাচ্ছিলেন সেখানে কোনো না কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার লাইফটাকে পরিবর্তিত করে নিতে পারবেন। অনেকের ক্ষেত্রেই নিজেদের জীবনচক্র, জীবনশৈলী ইত্যাদি ইত্যাদি বিষয় পরিবর্তিত হতে পারে। তার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে, ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে, এটা কিন্তু আমি বলতে পারি। আপনার জীবনশৈলী পরিবর্তিত হলো, আপনার জীবনচক্র পরিবর্তিত হলো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই যে একটা পরিবর্তনের আশা, পরিবর্তনের ভরসা
আমরা রাখতে পারি। এবং 6th হাউস অনেকের ক্ষেত্রে দেখবেন রোগের কারণে হয়তো দূরে যেতে হবে, রোগের কারণে ভালো চিকিৎসার কারণে হয়তো অনেকেই দূরে যাওয়ার একটা পরিকল্পনা করে উঠবেন এই সময়। কিন্তু এই পরিকল্পনাটা বাস্তবায়িত হবে। মানে এই পরিকল্পনাটা আপনার ব্যর্থ হবে না। আপনি সফলতা পাবেন। দূরে ট্রিটমেন্ট করতে গেলেও সেই ট্রিটমেন্ট যে ফলাফলটা সেটা ভালো হবে। মানে চিকিৎসার মাধ্যমে অনেক তুলা রাশির জাতক-জাতিকাদের রোগ মুক্তির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তো খুব খারাপ কিছু সেটা নয়। ডিপেন্ডিং অন সিগনিফিকেশন কোন রাশিতে বসে আছে, কোন লগ্নে বসে আছে, রাশি থেকে কত দূরে বসে আছে, কি অন্যান্য কম্বিনেশন আছে সমস্ত বিষয়টাই বোঝার দরকার। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি জানি, আমি বিশ্বাস করি শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে ভালো রাখবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।